বাংলাদেশে প্রতিবছর সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়, অথচ জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত সাপের বিষের জন্য এখনও বিদেশের উপর নির্ভর করতে হচ্ছে। সেই নির্ভরতা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে পটুয়াখালীর একটি স্নেক ভেনম ফার্মকে ঘিরে। দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার পর সরকারি নিবন্ধন পেলেও ভেনম প্রক্রিয়াজাতকরণে কোনো ওষুধ কোম্পানি এগিয়ে না আসায় সম্ভাবনাময় এই উদ্যোগ এখনও বাস্তব রূপ পায়নি। পটুয়াখালী সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নে ২০০০ সালে প্রবাসী উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস দেশের একমাত্র বাণিজ্যিক স্নেক ভেনম ফার্ম প্রতিষ্ঠা করেন। দীর্ঘ সময় নানা জটিলতা কাটিয়ে সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন পাওয়ায় বৈধভাবে বিষধর সাপ থেকে ভেনম সংগ্রহের অনুমতি মিলেছে। পটুয়াখালীতে আব্দুর রাজ্জাক বিশ্বাস একটি সাপের খামার করেছে, সেটা পানি সম্পদ অধিদপ্তর তাকে লাইসেন্স দিয়েছে। বর্তমানে তার সাপের খামারে অনেকগুলো সাপ রয়েছে এবং মূল উদ্দেশ্য হলো ভেনম তৈরি করা। এখন যে ব্যাপারটা হলো, তাকে ভেনম তৈরি করতে যে পদ্ধতি, সেটা হলো ভেনম কখনো সে বিক্রি করতে পারবে না, বাজারজাত করতে পারবে না। এই জন্য তাকে প্রসেসের মাধ্যমে এটাই করতে হবে, প্রসেস করতে হবে, বিক্রি করতে হবে। তাকে একটি দরখাস্ত করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর বরাবর, ডিজি বরাবর। সেই ডিজির মাধ্যমে যদি কোনো ফার্মাসিউটিক্যাল এগিয়ে আসে, তাহলে তার লিঙ্কেজ তৈরি হবে এবং এই সাপের খামার থেকে উৎপাদিত ভেনম বাংলাদেশে এবং পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রে বাজারজাত করা যাবে। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহাগ হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, মানবজমিন।